হ্যাঁ বন্ধু, এই যে মাছগুলো ভেজে রেখেছি, এই যে চারা মাছ ভেজে রেখেছি। আর এখানে আলু দিয়ে আমি করব। এই যে আলু দিয়ে, চারা মাছ দিয়ে, সর্ষে বাটা দিয়ে, লঙ্কা সর্ষে বাটা দিয়ে চারা মাছের ঝোল করছি। তোমরা নিশ্চয়ই খাও, খেয়ে দেখো, ভালো লাগবে। এই যে মেথি শাক, এই যে বেতো শাক ভাজা আছে, চারা মাছের ঝাল করছি। চারা মাছের ঝাল করছি। আর এদিকে ভাত হচ্ছে, এই দেখো এদিকে ভাত হচ্ছে, ভাত, এইদিকে মাছ হচ্ছে। হ্যাঁ, এটা করলেই হয়ে যায়। চাটনি আমার করা আছে, চাটনি ডাল এগুলো করা আছে, করে রেখেছি। এইভাবে তোমরা করবে, ভালো লাগবে খেতে, খুব ভালো লাগবে। হ্যাঁ, আবার খুবই ভালো হয়। এইটাই ধনে পাতা দেবে, ধনে পাতা দেবে শেষে, কিন্তু আজ আমার বাড়িতে ধনে পাতা নেই, ওই জন্য দিতে পারলাম না, ভুলে গেছি বলতে কাকুকে, শেষ হয়ে গেছে ধনে পাতা। আবার ওই জন্য ধনে পাতা বলতে ভুলে গেছি, ধনে পাতা ছাড়াই হবে, সর্ষে বাটা দিয়ে। পাঁচ ফোড়ন দিয়েছি তেলে, লঙ্কা ফোড়ন, পাঁচ ফোড়ন দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। হ্যাঁ, তারপর আলুগুলো আগে ভাজা হোক। আলুগুলো ভাজা হোক, আলুগুলো ভাজা হলে সর্ষে বাটা দিতে হবে। নুন দিলাম, হলুদ দিলাম, পরিমাণ মতো হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা মিষ্টি, ব্যাস, আর কিছু না। করবে এই যে এবার সর্ষে বাটাটা দিয়ে দেবো।
সর্ষে বাটাটা দিলাম, সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এবার মাছগুলো দিলাম, মাছগুলো দিয়ে একটু ফুটতে দিলাম, দিয়ে একটু ঢাকা দিলাম, এরপর ঢাকা তুললাম, তুলে এই যে মাছের ঝালটা, বললাম ধনেপাতা আজকে নেই বাড়িতে, ধনেপাতা থাকলে খুব দেখতেও ভালো লাগে, সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। হ্যাঁ, আজকে ওটা ছাড়াই খেতে হবে। এই যে সাধারণ একটা রেসিপি, সবাই করো তোমরা, আমিও শেয়ার করলাম। বাই।